আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ পালিত হচ্ছে সংবিধান হত্যা দিবস। এসএসসিতে অর্থের বিনিময়ে চাকরি পাওয়া ব্যক্তি ও নিয়োগকারী দুজনেই সমান অপরাধী বলে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। ওবিসি সংরক্ষণের নতুন তালিকায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে রাজ্য সরকার। জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় প্রবীণ ও বিশেষভাবে সক্ষম উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে। নদিয়ার কালীগঞ্জে বোমাবাজিতে নিহত শিশুর মৃত্যুর তদন্তে পৌঁছেছে ফরেন্সিক দল। নিম্নচাপের প্রভাবে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত সংবাদে। দেশজুড়ে আজ পালিত হচ্ছে সংবিধান হত্যা দিবস। ভারতের শেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 1975 সালের 25শে জুন থেকে 1977-এর 21শে মার্চ পর্যন্ত। কেন্দ্রীয় সরকার 25শে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই উপলক্ষে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ দেশ ভারতের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়ের 50 বছর পূর্ণ করছে। তিনি বলেছেন, এই দিনে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত মূল্যবোধগুলিকে বিলুপ্ত করা হয়েছিল, মৌলিক অধিকার অবদমিত করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল এবং বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ছাত্র ও নাগরিককে জেলে পাঠানো হয়েছিল। একটি প্রতিবেদন। ভারতীয় সংবিধানের প্রতি গভীর শ্রদ্ধা ও মর্যাদায় সারা দেশের সঙ্গে এ রাজ্যেও পালন করা হচ্ছে সংবিধান হত্যা দিবস। 1975 সালের 25শে জুন একনায়কতান্ত্রিক মানসিকতার নির্লজ্জ প্রদর্শনে তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার 21 মাসের জন্য দেশে জরুরি অবস্থা জারি করে। লক্ষ লক্ষ মানুষকে তাদের নিজেদের দোষ ছাড়াই কারাগারে নিক্ষেপ করা হয়েছিল এবং গণমাধ্যমের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ়ভাবে সমর্থন ব্যক্তকারী ব্যক্তিদের অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, আজ দেশ ভারতের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়ের 50 বছর পূর্ণ করছে। তিনি বলেছেন, এই দিনে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত মূল্যবোধগুলিকে বিলুপ্ত করা হয়েছিল। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে এই প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি অবস্থা ঘোষণাকে ভারতীয় গণতন্ত্রের উপর একটি কালো দাগ হিসেবে বর্ণনা করেন। भारत के इतिहास का काला दौर, लाखों लोगों ने इमरजेंसी का पूरी ताकत से विरोध किया। लोकतंत्र के समर्थकों को इस दौरान इतना अत्याचार किया गया, इतनी यातनाएं दी गई कि आज भी मन सिहर उठता है। ভারতীয় সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তরুণ প্রজন্মের ওপরই আস্থা রাখতে চান কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শান্তা দত্ত। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে প্রণীত এই সংবিধান গভীরভাবে অধ্যয়ন করে নতুন প্রজন্মের দাবি ও যথাযথ প্রশ্ন করতে শেখা উচিত বলেও তিনি মনে করেন। 75 সালের জরুরি অবস্থা কালো দিন হিসেবে সরকার পালন করছে। একমত যে বিশ্বের কালো দিন, কারণ সংবিধানের হত্যা তো হয়েছে। গণমাধ্যমের কণ্ঠবোধ করাকে তীব্রভাবে বিরোধিতা করা উচিত। একাডেমিশিয়ান হিসেবে, একজন শিক্ষাবিদ হিসেবে আমি আমার ছাত্রছাত্রীর কাছে বলি, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানটা ভালো করে মুখস্থ করো, পড়ো, প্রশ্ন করো, দাবি করো, যেন সেগুলো আমাদের সবার মাথায় হৃদয়ে থেকে যায়। বাবা সাহেব আম্বেদকর। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। এ রাজ্যে শাসক দল গণতন্ত্রকে হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ ইজেডসিসিতে বিজেপি যুব মোর্চার একটি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি কথা বলেন। গণতন্ত্রকে যারা মানেন তারা প্রত্যেকেই আজকের দিনটা একটি ব্ল্যাক ডে হিসেবে উদযাপন করছেন বা করা উচিত। এটাও আমরা স্মরণ করব যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন, যিনি সংবিধানের 4টে পিলারের কোনো পিলারকে মানেন না, তিনি কিন্তু 1975 সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে। রাজ্যে জরুরি অবস্থার পরিস্থিতি চলছে বলে বিজেপি অভিযোগ করেছে। দক্ষিণ দিনাজপুরে আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, জরুরি অবস্থার বিরুদ্ধে দেশের মানুষ নির্বাচনে ইন্দিরা গান্ধীকে যেভাবে পরাজিত করেছিলেন, বাংলার মানুষও মমতা ব্যানার্জিকে হারিয়ে একই বার্তা দেবেন।
স্কুল সার্ভিস কমিশনে অর্থের বিনিময়ে চাকরি পাওয়া ব্যক্তি এবং নিয়োগকারী দুজনেই সমান অপরাধী বলে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ তথা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। আজ সাতগাছিয়ার সাংসদ তহবিলের কাজের খতিয়ান তুলে ধরতে নিঃশব্দ বিপ্লব নামে একটি কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। এসএসসিতে হতে পারে কেউ অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, যে অর্থ দিয়ে চাকরি নিয়েছে আর যে চাকরি দিয়েছে দুজন সমান দোষী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে আগের থেকেও কম আসন পাবে বলে দাবি করেছেন তিনি। এসএসসি নিয়োগে যোগ্যদের তালিকা প্রকাশ সহ 3 দফা দাবিতে আজ দক্ষিণ কলকাতার কসবায় বিক্ষোভ দেখিয়েছে এসইউসিআই ছাত্র সংগঠন ডিএসও। পুলিশের সঙ্গে কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয়। একই দাবিতে এদিন সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে থালা বাটি হাতে বিক্ষোভে সামিল হন গ্রুপ সি এবং গ্রুপ ডি অধিকার মঞ্চের সদস্যরা। এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে যে চিঠি দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের ফলাফল না হওয়া পর্যন্ত নিয়োগের ফর্ম ফিল আপ স্থগিত রাখার দাবি জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। গোর্খা আঞ্চলিক প্রশাসন জিটিএ এলাকায় শিক্ষক নিয়োগে অনিয়মের মামলায় বেআইনিভাবে নিযুক্ত বলে চিহ্নিত শিক্ষকদের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে আজের শুনানি হয়। রাজ্য সরকার আগেই 313 জনের নিয়োগে নিয়ম মানা হয়নি বলে আদালতে জানিয়েছে। এর প্রেক্ষিতে বিচারপতি বসু চাকরিরতদের আইনজীবীদের হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। আগামী বুধবার ফের শুনানি। ওবিসি সংরক্ষণের নতুন তালিকায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে রাজ্য সরকার। হাইকোর্টের এই স্থগিতাদেশ বহাল থাকলে কলেজে ভর্তি এবং এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়া থমকে যাবে বলে রাজ্যের পক্ষ থেকে আবেদন জানানো হয়। একই সঙ্গে এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ খারিজ করারও আবেদন করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও খ্যাতনামা চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও 1 জুলাই চিকিৎসক দিবস হিসেবে পালন করা হবে। এই উপলক্ষে মঙ্গলবার 1 জুলাই রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত দপ্তরে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যের অর্থ দপ্তরে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এদিন দুপুর 2টোর পর সমস্ত সরকারি দপ্তর বন্ধ থাকবে। তবে এই ছুটি রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স কলকাতা অ্যান্ড কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা অফিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় প্রবীণ ও বিশেষভাবে সক্ষম উপভোক্তাদের সুবিধার্থে তাদের বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে। এই প্রথমবার রাজ্যের পঞ্চায়েত দপ্তর এমন উদ্যোগ নিয়েছে, যার ফলে তাদের আর লাইফ সার্টিফিকেট জোগাড় করতে ব্লকের ছুটোছুটি করতে হবে না। রাজ্যে এই সব প্রকল্পে প্রায় 16 লক্ষ উপভোক্তা রয়েছেন। এর মধ্যে 11 লক্ষ বার্ধক্য ভাতা, 5 লক্ষ বিধবা ভাতা এবং প্রায় 45,000 বিশেষভাবে সক্ষম ভাতা পান। তাদের প্রত্যেককেই বাড়ি গিয়ে ডিজিটাল শংসাপত্র দেওয়া হবে বলে পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়েছে। নদিয়ার কালীগঞ্জে বোমাবাজিতে বছর দশকের তামান্না খাতুনের মৃত্যু তদন্তে আজ কালীগঞ্জের মোরান্দিতে যান ফরেন্সিকের একটি দল। 3 সদস্য অকুস্থল ঘুরে দেখে নমুনা সংগ্রহ করেছেন। এদিকে প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির আজ তামান্নার বাড়িতে যান। হুমায়ুন বালিকাটির মায়ের হাতে টাকা তুলে দিতে গেলে তা প্রত্যাখ্যান করেন তিনি। অপরিকল্পিতভাবে নগরায়নের কারণে শহর কলকাতায় সম্প্রতি একাধিক অগ্নিকাণ্ড বলে মেয়র তথা পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। আজ পুরসভায় সাংবাদিকদের কাছে তিনি বলেন, বেশ কিছু বাজারে ঢোকার রাস্তা অত্যন্ত সংকীর্ণ হওয়ায় আগুন নিভাতে গিয়ে দমকলকে সমস্যায় পড়তে হয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুরে দ্বারকেশ্বর নদে তলিয়ে যাওয়া 3 ছাত্রের দেহই আজ উদ্ধার হয়েছে। সকালে প্রকাশঘাট এলাকা থেকে পরমেশ্বর মিশ্র এবং অর্কদীপ দাসের দেহ উদ্ধার হয়। আজ বিকেলে সায়ন চ্যাটার্জি নামে 9ম শ্রেণীর আরেক ছাত্রের দেহ উদ্ধার হয় পানারডাঙ্গা এলাকা থেকে। গতকাল ওই 3 জন স্কুল পালিয়ে দ্বারকেশ্বর নদে ছবি তুলতে গিয়ে তলিয়ে যায়। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক এলাকায় একটি বহুতলের 3 তলার উপর থেকে ঝাঁপ দিয়ে এক কলেজ ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলে জানা গেছে। সায়নী খাতুন নামে ওই তরুণী বর্ধমানের বাসিন্দা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় বায়ুস্তরের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টায় একটি নিম্নচাপ এলাকা তৈরির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী 27 থেকে 30 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ইসরায়েল ইরান সংঘাতের প্রেক্ষিতে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে অপারেশন সিন্ধু কর্মসূচি গ্রহণ করেছে সরকার। আজ এই নিয়ে বিশেষ আলোচনা অপারেশন সিন্ধু শুনবেন গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায় রাত 9:30টায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই আলোচনায় অংশ নিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার এবং অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। কথা বলেছেন কল্যাণ লাহা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আর একবার। দেশজুড়ে আজ পালিত হচ্ছে সংবিধান হত্যা দিবস। এসএসসিতে অর্থের বিনিময়ে চাকরি পাওয়া ব্যক্তি এবং নিয়োগকারী দুজনেই সমান অপরাধী বলে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। স্থানীয় সংবাদ শেষ।